হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের এখন এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মনোস্যাকারাইডটা মেইনলি। গতদিন আমরা কার্বোহাইড্রেটের যে গত ভিডিওতে আর কি যে ইয়াগুলো ছিল, ক্লাসিফিকেশনটা ছিল, সেই ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জেনেছি। এখন সেই ক্লাসিফিকেশনের যে জিনিসগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেইল এখন আমরা জানবো। তো আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে, মনোস্যাকারাইড দিয়ে শুরু করব। মনোস্যাকারাইড। তো দেখেন, আমি বলেছিলাম যে মনোস্যাকারাইড মানে তারা যাদের কার্বন কার্বন সংখ্যা হবে 3 থেকে 10টা। 3 থেকে 10টা যদি কার্বন থাকে তাহলে সেইগুলাকে আমরা আসলে বলি মনোস্যাকারাইড। হ্যাঁ, তো এখন 3 থেকে 10টা কার্বন, তুমি বলতে পারো ভাই আরো হইতে পারে না। আসলে 3 থেকে 10টাকে সচরাচর বলা হয়, এবং তোমাদের বইতে আবার 3 থেকে 10টা 10 পর্যন্ত আলোচনা করা নাই, 7 পর্যন্ত আলোচনা করা আছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এই 3 থেকে 10টা কোন কার্বন থাকলে তাকে কি নামে আমরা ডাকতে পারি এবং তাদের উদাহরণ কি হতে পারে। হ্যাঁ, তো প্রথমে চলে আসি আমরা, দেখো প্রথমে যদি আমরা দেখি 3 কার্বন। 3 কার্বন বিশিষ্ট যৌগ যারা আছে এদেরকে আমরা বলি, 3টা কার্বন আছে তাই নাম হচ্ছে ট্রায়োজ। কি বলা হবে? ট্রায়োজ। তাই ট্রায়োজ। 4 কার্বন যাদের থাকে এদেরকে বলা হয় টেট্রোজ। 5 কার্বন যাদের থাকবে, 5 কার্বন বিশিষ্ট, তাদেরকে বলা হবে পেন্টোজ। 6 কার্বন যাদের থাকবে তাদেরকে বলা হবে হেক্সোজ। 7 কার্বন যাদের থাকবে তাদেরকে আমরা বলবো হেপ্টোজ। এই যে দেখো, তোমরা জানো ট্রাই, টেট্রো, পেন্টো, হেক্সা, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, সেরকম ভাবে কিন্তু এখানে নামগুলা গিয়েছে। হ্যাঁ, তো 8টা হলে কি হইতো? 8টা হলে অক্টো হইতো, 9টা হলে ননো হইতো, 10টা হলে ডেকোজ। ঠিক আছে না? আচ্ছা, এখন এই যে 7টা নিয়ে যেহেতু আসলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে পর্যন্ত এই কয়টাই আলোচনা আছে, তো এগুলা নিয়ে আমরা জানবো, এত বেশি আর কিছু জানার দরকার নাই, কোনো প্রয়োজনীয়তা নাই আসলে। হ্যাঁ, তো প্রথমেই যদি আমরা দেখি ট্রায়োজ, যেটা ট্রায়োজ মানে যাদের 3টা কার্বন থাকবে, 3 কার্বন বিশিষ্ট শর্করা। এখন 3 কার্বন বিশিষ্ট শর্করা যদি বলা হয় তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করাগুলো দেখতে কেমন হতে পারে? কেমন হবে 3 কার্বন? দেখো, 3টা কার্বন যদি আমরা দিই এরকম করে, 1, 2, 3টা কার্বন, 3টা কার্বন থাকলো। আমি বলেছিলাম শর্ত হতে হবে যে একটা অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে। তো 1 নম্বর কার্বনে আমরা অ্যালডিহাইড মূলক দিলাম। বাকিগুলাতে প্রথমে আমরা একটা করে OH দিয়ে নিব, আর ফাঁকা হাতগুলাতে হাইড্রোজেন দিয়ে নিব। এই যে দেখো, এটা কিন্তু হয়ে গেল একটা ট্রায়োজ। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রায়োজ হয়ে গেল, এবং এই ট্রায়োজটার নাম কি হবে? এই ট্রায়োজটার নাম হবে হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে গ্লিসারঅ্যালডিহাইড তোমরা ছোটকালে কিন্তু পড়ছো, যে গ্লিসারিন পড়ছিলা, এখন মনে আছে কিনা, বা যদি নাও পড়ে থাকো, গ্লিসারিনের যেমন 3টা কার্বন থাকে, গ্লিসারঅ্যালডিহাইডেরও কিন্তু 3টা কার্বন। এবং এখানে কিন্তু আরো একটা কথা মনে রাখবা, যে সবচেয়ে সরলতম শর্করা কিন্তু আসলে 3 কার্বন বিশিষ্টই হয়। 3 কার্বনের থেকে সরল কোনো শর্করা এক্সিস্ট করে না। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়োজ। এখন আমরা প্রথমে যেটা করব, উদাহরণগুলো একটু মনে রাখবো, যে আসলে ট্রায়োজের মধ্যে কোনটা কোনটা আছে। কারণ উদাহরণটা তোমার যদি মাথায় থাকে তুমি কিন্তু আঁকতে পারবা। আঁকাও আমি শিখাই দিব, যে আসলে কত কার্বন থাকলে কিভাবে আঁকতে হয়, ইজিলি এঁকে এঁকে ফেলতে পারবা। নো প্রবলেম, সমস্যা হবে না তখন। কিন্তু প্রথমে তো আসলে আগে আমাদের জানতে হবে যে আসলে উদাহরণটা কি, ট্রায়োজের মধ্যে কোনটা পড়ে, টেট্রোজে কোনটা পড়ে, পেন্টোজে কোনটা পড়ে, হেক্সোজে কারা আছে, হেপ্টোজে কারা আছে, তাই না? তো আমরা প্রথমে উদাহরণগুলো মনে রাখবো। তো উদাহরণ মনে রাখার জন্য আমি আপনাদেরকে কিছু উপায় শিখাই দিচ্ছি, ওকে? যে উপায় দিয়ে আপনারা কাজ চালাইতে পারবেন কিন্তু। আচ্ছা, আমরা একটু এটা বামের দিকে সরিয়ে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, আসলে দেখো, এটা তো আমরা
গ্লিসারলডিহাইড একটা ট্রায়োজ এঁকে ফেলেছি। এখন ট্রায়োজ কারা কারা থাকবে? তো ট্রায়োজ দেখো আমি কি বললাম যে ট্রায়োজ হচ্ছে সবচাইতে ছোট শর্করা। এর থেকে ছোট শর্করা আর খুঁজে পাওয়া যায় না, কেউ এক্সিস্ট করে না। তো এইভাবে মনে রাখবা যে ট্রায়োজ যেহেতু সবচেয়ে ছোট, মানে কি সে সবচেয়ে সরল। সবচেয়ে সরল না, সবচেয়ে সরল শর্করাও কিন্তু ট্রায়োজটাই। এখন একটা কথা দেখবা যে আমাদের সমাজে যে মানুষগুলা সহজ সরল হয় তাদেরকে কি বলে বলো তো? দেখবা যারা আমাদের সমাজে অনেক বেশি সহজ সরল তাদেরকে বলা হয় গাধা। ঠিক আছে, কারণ সহজ সরল মানুষের আসলে সমাজের দাম নাই। তো আমরা ট্রায়োজের উদাহরণটাও সেটাই করব, গাধা দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো বলো তো? গাধা। GADHA, গাধা। গাধা। এখন এখানে একটা কাহিনী আছে ভাইয়া, দেখো যে এই যে আমাদের কার্বোহাইড্রেট গুলা বা মনোস্যাকারাইড গুলা আছে, এদেরকে আবার এদের যে গঠন, সেই গঠনে আসলে অ্যালডিহাইড মূলক আছে নাকি কিটোন মূলক আছে। এই অ্যালডিহাইড না কিটোন মূলক আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আবার এদের অ্যালডিহাইড যদি থাকে, এই যে অ্যালডিহাইড মূলক যেমন এটাতে আছে, অ্যালডিহাইড থাকলে তাদেরকে বলা হয় অ্যালডোজ। কিটোন থাকলে তাদেরকে আবার বলা হয় কিটোজ। অ্যালডিহাইড মূলক থাকলে অ্যালডোজ বলা হয়, কিটোন মূলক থাকলে কিটোজ বলা হয়। ঠিক আছে? তো আমরা এই যে আমি এখানে যে উদাহরণটা লিখলাম, এখানেও আমরা একটু ভাগ করে নিই। প্রথমে আমরা লিখে নিব হচ্ছে অ্যালডোজ, পরেরটা হবে হচ্ছে কিটোজ। কিটোজ। তো দেখো এই যে যেটা গাধার যে ছিল সেটা হচ্ছে অ্যালডোজ, আর যেটা গাধা সেটা কিন্তু কিটোজ। এখন দিয়ে আর দিয়ে কি হবে? এই যে গাতে যেটা আমি একটু আগে দেখালাম তোমাদের, একটু আগে যেটা দেখালাম গাতে, সেটা হচ্ছে গাতে হচ্ছে গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইড আর কি। গাতে তুমি গ্লিসারলডিহাইড মনে রাখবা। ঠিক আছে না? আর ধাতে কি? ধাতে ডিএইচএ, এটা হচ্ছে মনে রাখবা ডাই হাইড্রোক্সি। হাইড্রোক্সি এসিটোন। ডাইহাইড্রোক্সি এসিটোন। অ্যাসিটোন দেখো নামে আছে না এসিটোন। এই অ্যাসিটোন মানে কি? কিটোন। তাহলে এখানে যেহেতু কিটোন মূলক আছে, দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এখানে যেহেতু কিটোন মূলক থাকে, তাই এটাকে আমরা বলতেছি কিটোজ। আর যেটা গ্লিসারঅ্যালডিহাইড, এই যে আমাদের গ্লিসারঅ্যালডিহাইড, এখানে থাকে আসলে অ্যালডিহাইড মূলক, যেটা আমি একটু আগে এঁকেছিলাম, যেটা আঁকছিলাম ওইটা কিন্তু আসলে গ্লিসারঅ্যালডিহাইড ছিল। তাই এটাকে আমরা বলতেছি অ্যালডোজ। তাহলে অ্যালডোজ আর কিটোজে ভাগ করলাম। আর মনে রাখবো, আবার বলি, 3 কার্বন সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে সরল, আর সবচেয়ে সরল সরল মানুষকে আমরা সমাজে যেমন গাধা বলি, সেরকম এটার উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো বলতো? গাধা। হ্যাঁ, সব গাধা। তাহলে এটা হলো আমাদের ট্রায়োজের কথাবার্তা। এবার চলে আসো, এরপরে আমরা জানি টেট্রোজ। টেট্রোজে কি হবে? টেট্রোজেও এখানেও কিন্তু আসলে তোমার কি থাকবে? টেট্রোজেও একটা অ্যালডোজ থাকবে, একটা কিটোজ থাকবে। টেট্রোজের যে অ্যালডোজ তার নাম হচ্ছে ইরিথ্রোজ। ইরিথ্রোজ। আর টেট্রোজের কিটোজটার নাম হচ্ছে ইরিথ্রুলোজ। ইরিথ্রোজটা হচ্ছে অ্যালডোজ, ইরিথ্রুলোজটা যেটা সেটা হচ্ছে কিটোজ। তো আমি অনেক সময় এটা এইভাবে একটু মনে রাখতে বলি। এই যে দেখো ভাইয়া, টেট্রোজ তোমরা অনেকে ভুলে যাও যে টেট্রোজের উদাহরণটা কি ছিল। তো একটু এভাবে মনে রাখতে পারো, দেখো মনে রাখবা টেট্রোজ মানে টয়ে রফালা ওকার ছিল, রফালা ওকার। আর ইরিথ্রোজ বানানো দেখো রফালা উকার আছে। ঠিক আছে, যদিও আসলে একদম পারফেক্ট এটা তা না, বাট মনে রাখতে পারো। দেখো রফালা উকার ছিল, এখানেও আমরা দেখতেছি যে টেট্রোজ বানানে রফালা উকার, ইরিথ্রোজ বানানো একটা রফালা উকার আছে। তাই টেট্রোজের উদাহরণ হচ্ছে ইরিথ্রোজ। ইরিথ্রোজটা হচ্ছে অ্যালডোজ, ইরিথ্রুলোজটা হচ্ছে কিটোজ। ঠিক আছে না? আচ্ছা, এটা হলো। এবার চলে আসো, দেখো পেন্টোজ, হেক্সোস। এখন ভাইয়া এখানে কথা হচ্ছে, এই যে তুমি ট্রায়োস পড়লা, ট্রায়োসটা অবশ্যই ইম্পর্টেন্ট, টেট্রোসটা এত বেশি ইম্পর্টেন্ট না, তুমি নাম জেনে রাখলেই হবে টেট্রোজের। যদিও এটার ছবি আঁকাও শেখাবো, সবই দেখাবো, সমস্যা নাই। আর
সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই সবগুলোর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পেন্টোজ আর হেক্সোস। পেন্টোজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার হেক্সোসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের উদাহরণ কিন্তু এমসিকিউতে প্রচুর পরিমাণে চলে আসে, হ্যাঁ। তাহলে এই দুইটা কিন্তু খুবই ভালো করে আমাদের জানা লাগবে, পেন্টোজ হেক্সোসের উদাহরণ। তো উদাহরণ মনে রাখার জন্য বরাবরের মতো কি করছি, আমি সহজ একটা নিয়ম নিয়ে আসছি। পেন্টোজের উদাহরণগুলা তুমি মনে রাখবা দারাজ দিয়ে। দারাজের নাম তো শুনছো, অনেকে দেখা যাচ্ছে দারাজের শপিংও করে ফেলে, হ্যাঁ। তো আমরা পেন্টোজের উদাহরণটা মনে রাখবো কি দিয়ে বলতো, দারাজ দিয়ে। কি দিয়ে? দারাজ। ডিতে কি হবে? ডিতে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এবং খেয়াল করো কেন এটাকে ইম্পর্টেন্ট বললাম, কারণ এই ডিঅক্সিরাইবোজ যে শর্করাটা এটা কিন্তু কোথায় থাকে বলতো, ডিএনএ তে থাকে কিন্তু। দেখবা ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোজ যেটা সেটা ডিএনএ তে থাকে, আর ডিএনএ তো কত ইম্পর্টেন্ট আপনারা জানেন, ঠিক আছে না। তারপরে দেখো এরপরে যে আর আছে, এটা হয়ে গেল ডিঅক্সিরাইবোজ। এরপরে চলে আসবে আমাদের রাইবোজ। রাইবোজও ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ রাইবোজ থাকে আরএনএ তে। আরএনএ কে আমরা কি বলি, রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে দেখো আছে এ আছে, এতে হবে অ্যারাবিনোজ। এটার নাম হয়তো বা তোমরা শোনো নাই, অ্যারাবিনোজ। আর সবশেষে যে জেড আছে, জেড দিয়ে হবে হচ্ছে জাইলোজ। এই যে দেখো, মোট 4টা উদাহরণ আমরা এখানে খেয়াল রাখলাম যে পেন্টোজ যেটা আছে তাদের উদাহরণ কি কি হবে। ডিতে ডিঅক্সিরাইবোজ, এটা ডিএনএ তে ব্যবহৃত হয়। আর এ হচ্ছে রাইবোজ, রাইবোজটা ইম্পর্টেন্ট কারণ এটা আরএনএ তে ব্যবহৃত হয়। এতে হচ্ছে অ্যারাবিনোজ, আর জেড যেটা, যেটা হচ্ছে জাইলোজ। যেটা জায়গা ছিল না তো এটা একটু আমি নিচে লিখে দিয়েছি, হ্যাঁ। তাহলে এইগুলা হচ্ছে আমাদের কি হলো, এগুলা 5 কার্বন বিশিষ্ট বা যাদের আমরা বলতেছি পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ সুগার। ওকে। তাহলে আমি আবার বলি, যখন আমরা অ্যালডিহাইড মূলক থাকে তাদের অ্যালডোজ বলি, কিটোন মূলক থাকলে কিটোজ বলি। তাহলে এই যে পেন্টোজ সুগারের তুমি নাম যত জানছো, ঠিক আছে না, বাট এদের মধ্যে আবার কারা অ্যালডোজ আর কারা কিটোজ সেটা কিভাবে মনে রাখবো? হুম। ভাই দেখো, এই যে এখানে আমি যে উদাহরণে যে নামগুলা লিখছি, এগুলা সবই কিন্তু আসলে কি বলতো, এগুলা সবই হচ্ছে অ্যালডোজ, ঠিক আছে। তো আমি এখানে একটু তোমাদের ইয়া করে লিখে দিচ্ছি, দেখো নিউমেরিক যেটা দিয়েছি তুলে নিবেন আপনারা অবশ্যই, লিখে রাখবা, এটা মনে রাখতে সুবিধা হবে, হ্যাঁ। এখন আমি একটু মুছে দিই, আমি একটু লিখে রাখি এখানে, নেমোনিক আর না রাখি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু দেখি, দেখো কি কি আছে। তাহলে পেন্টোজের মধ্যে আমরা কি কি পাইছি, পেন্টোজে আমরা পাইলাম হচ্ছে অ্যালডোজের মধ্যে থাকবে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, তারপরে অ্যারাবিনোজ, এবং আরেকটা হচ্ছে জাইলোজ। এই সবগুলাই কিন্তু আসলে কি বলতো, এরা এরা সবাই কিন্তু অ্যালডোজ, ঠিক আছে। আমরা হেক্সোজ আর হেপ্টোজটা নিচের দিকে লিখে দিই, কারণ জায়গা যেহেতু এখানে বেশি লাগছে আমাদের। তাহলে এদের কিটোজ কোনটা হবে? কিটোজ গুলা হচ্ছে ভাইয়া, এই যে দেখো রাইবোজ ছিল, এখান থেকে মনে রাখতে হবে এদের কিটোজ হচ্ছে রাইবুলোজ। আর জাইলোজ থেকে আরেকটার নাম হচ্ছে জাইলুলোজ, লুলোজ, ঠিক আছে, লুলা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো তোমরা অনেকেই এটা মনে রাখতে সমস্যা হয় যে আসলে অ্যালডোজ গুলা কিভাবে মনে রাখবো ভাইয়া, কিটোজ গুলা কিভাবে মনে রাখবো, কারণ নামের মধ্যে তো আর সংকেত দেওয়া নাই যে অ্যালডিহাইড না কিটোন, আমি তাহলে চিনবো কিভাবে, হ্যাঁ। তো এটা মনে রাখার সহজ উপায় মনে রাখবা, খেয়াল করে দেখবা যে অ্যালডোজ যেগুলা সেগুলোর নামগুলো একটু ছোট, কিটোজের নামগুলা বড়, এটা লিখে হয়ে যাবে তোমার। অ্যালডোজের নামগুলা কি হবে বলতো, অ্যালডোজ হচ্ছে ছোট, কিটোজ হচ্ছে বড়। অ্যালডোজ হচ্ছে ছোট, কিটোজ হচ্ছে বড়, নামগুলা বড় আর কি। দেখো যেমন প্রথম থেকেই ট্রায়োস থেকেই দেখো, অ্যালডোজটার নাম ছিল গ্লিসারালডিহাইড, কিটোজটার নাম হয়েছে কি, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, বিশাল নাম হয়ে গেছে। আবার দেখো টেট্রোজের নাম ছিল ইরিথ্রোজ, অ্যালডোজ যেটা তার নাম ইরিথ্রোজ, কিটোজের নাম ইরিথ্রুলোজ।
একটা অক্ষর বেশি হয়ে গেছে দেখো। আবার পেন্টোজের ক্ষেত্রে দেখো, অ্যালডোজের মধ্যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ ছিল, যেটা রাইবোজ, রাইবোজটা কিন্তু বানানটা দেখো ছোট। এটা যখন কিটোজে চলে গেল, তখন তার নাম হয়ে গেছে রাইবুলোজ, অক্ষর বেড়ে গেছে দেখো। ঠিক আছে না? এই যে দেখো, রাইবোজ ছিল 4 অক্ষর, রাইবুলোজ হয়ে গেছে 5 অক্ষর। আবার জাইলোজ 4 অক্ষর ছিল, এটা দেখা গেছে জাইলুলোজ। তাহলে মনে রাখবা, দুইটার মধ্যে নাম যেটা বড় আসলে সেটা সচরাচর কিটোজ হবে। ঠিক আছে? এইভাবে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো। তাহলে দেখো, আমাদের 5 কার্বন বিশিষ্ট যেটা, সেটা গেল। অবশ্যই আমাদের 5 কার্বন বিশিষ্ট এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, আঁকা শেখাবো, নেক্সট ভিডিওতে শেখাবো অবশ্যই। যেমন এই যে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, এদের মধ্যে পার্থক্য কি হয়, কোনটা দেখতে কেমন হবে, সবই শেখাবো। হ্যাঁ, এরপরে চলে আসে দেখো 6 কার্বন। 6 কার্বন আমি লিখেছিলাম আগেই, তারপর আবারও লিখতে হবে যেহেতু আমরা কেটে দিয়েছি পরে। 6 কার্বন বিশিষ্ট এদেরকে আমরা বলেছিলাম হেক্সোজ। এখন হেক্সোজ, প্রথম কথা, হেক্সোজ কে কে আছে? হেক্সোজ, এই যে সবচেয়ে কমন যে নামগুলো তোমরা ছোট থেকে শুনে আসতেছো, সেগুলোই আসলে হেক্সোজ। ঠিক আছে? সবচেয়ে কমন কমন নামগুলা। কমন কমন নাম বলতে কোনটা? যেমন হেক্সোজের মধ্যে থাকবে হচ্ছে গ্লুকোজ। তারপরে কোনটা থাকবে? এখানে থাকবে হচ্ছে মল্টোজ। সরি, মল্টোজ না, গ্লুকোজ থাকবে। তারপরে থাকবে মনোজ আর কি, হ্যাঁ, বা ম্যানোজ বলা হয় এটাকে। কি হচ্ছে এটা, না, ম্যানোজ। ম্যানোজ থাকবে, গ্লুকোজ থাকবে, আর একটা থাকবে হচ্ছে গ্যালাক্টোজ। এইগুলা হচ্ছে আমাদের কি হলো, এগুলা কিন্তু এক একটা অ্যালডোজ। আর হেক্সোজের মধ্যে কিটোজ কোনটা? হেক্সোজের মধ্যে কিটোজটার নাম হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। এই যে দেখো, এখানে কিন্তু আবার তোমার এই যে যে নিয়ম শিখাই দিলাম যে অক্ষর বেশি হলে কি বলে, কিটোজ হবে, এখানে কিন্তু আবার সেটা মিলবে না। তো এটা আবার একটু কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে হেক্সোজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, আর কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে? এখন দেখো, এই হেক্সোজের উদাহরণ মনে রাখতে যদি সমস্যা হয়, তাহলে এখানেও আমি একটা নিয়ম বলে দিই। মনে রাখবেন কি, দেখেন, হেক্সোজের জন্য আপনি মনে রাখতে পারেন, লিখবেন ম্যান এর 6 GF, মানে মনে করো একটা লোক যার 6 খান গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, শয়তান মানুষ আর কি। তো ওইটা আর কি মনে রাখো, যে ম্যানের 6 GF, এই 6 আছে, 6 দিয়ে প্রথমে মনে রাখো যে তুমি কি পড়তেছো, হেক্সোজ পড়তেছো। ম্যান আছে, ম্যানতে মনে রাখবা ম্যানোজ, জিতে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, আর এফ তে হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে না? তাহলে মনে হয়ে গেল। বাকি শুধুমাত্র ফ্রুক্টোজটা হচ্ছে কি হবে, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোজ। এই ফ্রুক্টোজ যেটা, ফ্রুক্টোজটা শুধুমাত্র কিটোজ। বাকি যারা আছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ, তারা সবাই হচ্ছে অ্যালডোজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানেও দেখে ফেললাম, এগুলা সবগুলার গঠন আমরা আঁকা শিখবো, সমস্যা নাই। গ্লুকোজ, ফ্রুক্টোজ তো এগুলো শেখাই লাগবে, কারণ এগুলা পরবর্তীতে যখন আমরা সুক্রোজ তৈরি করব, বা ওই যে পলিস্যাকারাইডে যখন যাব, সব ক্ষেত্রে কিন্তু আসলে গ্লুকোজ লাগবে তখন, সেগুলো আমরা শিখবো। তাহলে এবার উদাহরণ হিসেবে বাকি থাকলো কোনটা? উদাহরণ হিসেবে আমাদের বাকি থাকলো সবশেষ যেটা, 7 কার্বন হেপ্টোজ। তো 7 কার্বন যেটা, নাম হচ্ছে হেপ্টোজ। হেপ্টোজের তোমাদের প্রতি একটাই উদাহরণ আছে, নাম হচ্ছে সেডু হেপ্টুলোজ। সেডু হেপ্টুলোজ। এবং এখানে দেখো, এখানে কি হয়েছে, হেপ্টোজ নামের মধ্যে দেখো হেপ্টুলোজ আছে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে তোমার, এটা হচ্ছে অ্যালডোজ হবে, এটার কিটোজ নিয়ে আলোচনা করার কোনো দরকারও নাই, শুধু এটা জানলেই হবে যে 7 কার্বন থাকলে নাম হচ্ছে হেপ্টোজ। উদাহরণে দেখো আছে, উদাহরণটাও সেডু হেপ্টুলোজ, নামেই হেপ্টা আছে, হেপ্টো আছে। ঠিক আছে না? আর এটা সেডু হেপ্টুলোজটা হচ্ছে অ্যালডোজ, এটার কিটোজ নিয়ে আলোচনা করার কোনো দরকার এখানে আমাদের নাই। তাহলে দেখো ভাইয়া, তুমি এইভাবে যদি মনে রাখো, উদাহরণগুলো কিন্তু খুব সহজে তুমি মনে রাখতে পারলা। ঠিক আছে না? কত সুন্দর করে হয়ে গেল, 3 থেকে 10টা ট্রাইওস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস। কিভাবে মনে রাখবো? সবচেয়ে সরল তাই গাধা, হ্যাঁ, সরল মানুষকে আমরা বলি গাধা, বেটা গাধা তুই। তারপরে টেট্রোজে কি করলাম, রফালাউকার আছে, উদাহরণেও রফালাউকার থাকবে। পেন্টোজ, পেন্টোজের উদাহরণগুলো আমরা কি করতেছি, পেন্টোজ আমরা দারাজ দিয়ে মনে রাখবো।
ঠিক আছে? এবং বললাম যে অ্যালডোজ এবং কিটোজ যদি কখনো ভুলে ভুলে যাও তাহলে এইভাবে একটু খেয়াল রাখবা যে বানান বড় যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কিটোজ, বানান ছোটটা হচ্ছে অ্যালডোজ। হ্যাঁ, আর 6 কার্বন হচ্ছে হেক্সোজ। হেক্সোজকে আমরা বললাম যে ম্যানের 6টা গার্লফ্রেন্ড, একটা মানুষের ছাড়া 6টা গার্লফ্রেন্ড, বেয়াদব মানুষ, হ্যাঁ, শয়তান। তো সেখানে আমরা দেখলাম যে এখানে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ যারা আছে এরা সবাই হচ্ছে অ্যালডোজ, শুধু কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। হুম? আর হেক্টোজ, সরি হেপ্টোজ যেটা 7 কার্বন যেটা, সেটার একটাই উদাহরণ সেডু হেপ্টুলোজ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এতটুকুই হইল ভিডিও। এরপরে আমরা যেটা করব, এই যে আমরা উদাহরণ আজকে পড়ে ফেলেছি, এরপরে আমরা পড়বো এদের গঠন পড়া শুরু করব, একে একে গঠন কিভাবে কার্বোহাইড্রেট আঁকতে হবে সেটাও আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে? তাহলে এটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই সাবস্ক্রাইব করে ফেলবা ইনশাআল্লাহ, লাইক দিয়ে দিবা এবং বেল আইকনে চাপ দিয়ে দিবা। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।